আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে অল্প মাংসকে বেশি মাংসতে রূপান্তরিত করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই অল্প মাংসকে বেশি মাংসতে রূপান্তরিত করি। এই যে এখানে যে প্যাকেটটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বাদ এবং সাধ্য গরুর গোশত। কিছুদিন আগে স্বপ্নে একটা অফার চালু হয়েছে যে 200 গ্রাম গরুর মাংস আর 10 পিস আলু দিয়ে একটা প্যাকেজ তৈরি হয়েছে 160 টাকায়। তো এটা নিম্ন মধ্যবিত্ত ও গরিব যারা আছে তার জন্য খুবই সুন্দর একটা উদ্যোগ। তো আমাদের মাওয়ার বাজারে এরকম কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের এখানে স্বপ্ন নাই। তো আমাদের মাওয়ার বাজারের একজন ভাইয়া এটার একটা উদ্যোগ নিচ্ছে, নেওয়ার পরে এটা চালু করছে। তো এখানে তারা আলুটার কোনো ব্যবস্থা করেনি, যার কারণে দামটা একটু কমিয়ে দিয়েছে, 150 টাকায় করছে। খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, আমি ভাইয়াকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আপনি নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষকে স্বাদ এবং সাধ্যের মধ্যে গরু মাংস খাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো তোমরা যারা এই মাংসটা সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা আমাদের মাওয়ার বাজারে গিয়ে তন্ময় ভাই এবং চিন্ময় ভাইদের দোকানে যে নক করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে এই মাংসটা। তো কথা না বাড়িয়ে চলে গেলাম আমি রান্নার প্রসেসে। তো প্রথমে আমি একটা কড়াই বসাই দিছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল মাংসটা রান্না করার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। এবার আমি মশলাটা কষিয়ে নেব। একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলার উপকরণ নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি দারচিনি এলাচ পেস্ট করে রাখছি সেটা, কারণ আমি গোটা গোটা দিলে খেতে পারি না, আমার খারাপ লাগে, এই জন্য আমি এটা বেটে দেই। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরুর মাংস আর আলু। এখানে আমার মাংস ছিল প্রায় 13-14 পিস, আমি তাতে 10 পিস আলু ব্যবহার করছি। এতে আমার মাংসটা একটু বেড়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দিব। আর এটা অবশ্যই গরম পানি দিতে হবে, নয়তো মাংসটা সহজে সেদ্ধ হবে না। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট জালটা করে নিছি। এবার দেখো আমার মাংসটা এবং আলুটা দুটোই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া। আমার রান্নাটা কমপ্লিট। দেখো এখানে আমার 200 গ্রাম গরুর মাংসে 1 বাটি তরকারি হয়েছে, কত সুন্দর। আরও কিছুটা তরকারি আমার কড়াইতে রয়ে গেছে, আমার বাটিতে ধরে নেই, এই জন্য আমি দেই নেই। তো তোমরা অনায়াসে 3 থেকে 4 জন এটা খুব সুন্দর করে একবেলা খুব মজা করে খেতে পারবা। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।